এখন আমরা শিখব ফ্যাক্টর থিওরিম। ফ্যাক্টর থিওরিমটা কি, যে কোনো একটা পলিনোমিয়ালসকে যদি তার থেকে কম ডিগ্রির একটা পলিনোমিয়ালস দিয়ে ডিভাইড করা হয় তাহলে সেটা ডিভিজিবল হবে কি হবে না, মানে যেটা দিয়ে আমি ডিভাইড করছি সেটা কি ওই বড় যে ডিভিডেন্ট পলিনোমিয়ালস তার ফ্যাক্টর কিনা, বা যেটা ডিভিডেন্ট পলিনোমিয়াল সেটা ডিভিজারের মাল্টিপল কিনা, এটা আমরা এই ফ্যাক্টর থিওরিম থেকে জানবো। এবং এই ফ্যাক্টর থিওরিমের মাধ্যমে আমরা কোনো একটা পলিনোমিয়ালসের ফ্যাক্টরাইজেশন করব। ঠিক আছে, এই ফ্যাক্টর থিওরিমের আগেও আমরা শিখেছি রিমাইন্ডার থিওরিম। তো এই ফ্যাক্টর থিওরিম কিন্তু রিমাইন্ডার থিওরিম থেকে এসছে। এই দুটো থিওরিম কিন্তু অলমোস্ট সেম। রিমাইন্ডার থিওরিমে কী বলেছিল, যে কোনো একটা পলিনোমিয়ালসকে যদি একটা লিনিয়ার পলিনোমিয়ালস দিয়ে ডিভাইড করা হয় সেক্ষেত্রে রিমাইন্ডার কী আসবে, সেটা ছিল আমার রিমাইন্ডার থিওরিমে। আর এখানে কি বলছে, যে কোনো একটা পলিনোমিয়ালসকে যদি যদি একটা লিনিয়ার পলিনোমিয়ালস দিয়ে ডিভাইড করা হয় তাহলে ডিভাইড হবে কি না, মানে সেটা ডিভিজিবল হবে কি না। তো অলমোস্ট সেম দুটো থিওরিম। তাহলে ফ্যাক্টর থিওরিম, ফ্যাক্টর থিওরিমে যেটা বলছে যে if px is a polynomial of degree n greater than equals to 1 and a is any real number, then তখন কি হবে, এক নম্বর কী হবে বলছে x মাইনাস এ is a factor of px if p of a equals to 0। আর এটা কী বলছে, p of a equals to 0 if x minus a is a factor of px। ঠিক আছে, তাহলে এই থিওরিমটা কী বলছে, যে px যদি একটা এমন একটা পলিনোমিয়াল যার ডিগ্রি কিন্তু এক বা তার থেকে বেশি, ঠিক আছে, মানে সেটা লিনিয়ার বা কোয়াড্রেটিক বা কিউবিক এরকম হবে, এবং এ হচ্ছে একটা এনি রিয়েল নাম্বার, যে কোনো রিয়েল নাম্বার, তাহলে কি যে এক্স মাইনাস এটা এই পি এক্সের ফ্যাক্টর হবে কখন, যদি পি অফ এ মানে এই পি এক্স যে পলিনোমিয়াল সেখানে এক্স ভ্যারিয়েবলের জায়গায় যদি এ বসাই বা এক্স ভ্যারিয়েবলের ভ্যালু এ হয় তাহলে সেটা পি অফ এটা হবে 0, মানে তখন পলিনোমিয়ালটা হয়ে যাবে 0, তবেই হবে এক্স মাইনাস এক্স একটা ফ্যাক্টর। আবার এইটাকেই উল্টোভাবে বলছে, যে যদি পি অফ এ 0 হয়, যেখানে এ একটা রিয়েল নাম্বার, তাহলে এক্স মাইনাস এ হবে একটা ফ্যাক্টর কার, পি এক্সের। তাহলে এই যে ফ্যাক্টর থিওরিমটা এটা কিন্তু অলমোস্ট রিমাইন্ডার থিওরিমের মতোই, একদম সেম। রিমাইন্ডার থিওরিমে কী বলেছিল, রিমাইন্ডার থিওরিমের সাথে এই ফ্যাক্টর থিওরিমের কম্পারিজন করছি। রিমাইন্ডার থিওরিমে কী ছিল, যে এইরকম একটা পিএক্স একটা পলিনোমিয়াল, ঠিক আছে, পিএক্স পলিনোমিয়ালকে যদি আমি এক্স মাইনাস এ দিয়ে ডিভাইড করি, পিএক্স একটা পলিনোমিয়াল, এক্স মাইনাস এ সেটাও একটা পলিনোমিয়াল, তাহলে পিএক্স পলিনোমিয়াল যার ডিগ্রি গ্রেটার দেন ইকুয়ালস টু 1, আর এক্স মাইনাস এ এটা তো একটা লিনিয়ার, তাহলে পিএক্সকে যদি এক্স মাইনাস এ দিয়ে ডিভাইড করি তাহলে সেক্ষেত্রে আমার রিমাইন্ডার কী আসবে, রিমাইন্ডার কী আসবে আমার পি অফ এ। এটা ছিল আমার রিমাইন্ডার থিওরিম থেকে। অ্যাকচুয়ালি ছিল এরকম, যে পি এক্স পলিনোমিয়ালকে যদি কিউ এক্স পলিনোমিয়াল দিয়ে ডিভাইড করা হয় তাহলে আমি আগে কি করতাম, যে কিউ এক্সের 0 বের করতাম। কিউ এক্সের 0 কত, ঠিক আছে, 0 অফ কিউ এক্স। তো এইখানে কি আমি এক্স মাইনাস এ দিয়ে ডিভাইড করছি, মানে এই যে কিউ এক্স পলিনোমিয়াল, মানে এটাকে যদি আমি কিউ এক্স পলিনোমিয়াল ধরি তাহলে এ 0 কত, এই হবে, এক্স মাইনাস এ ইকুয়ালস টু 0, তাহলে এক্স ইকুয়ালস টু এ হবে। তার মানে এইখানে আমি যদি কিউ এক্স দিয়ে ডিভাইড করতাম তাহলে কিউ এক্সের 0 বের করতাম, সেই 0টা এখানে পি অফ এক্সের জায়গায়
বসাতাম, যেটা কিউ এক্সের জিরো। আর এক্ষেত্রে তো এক্সের জিরো এ, সেই জন্যই এখানে এক্স মাইনাস এ দিয়ে ডিভাইড করছি। তাহলে রিমাইন্ডার কী হচ্ছে, পি অফ এ। এটা ছিল আমার রিমাইন্ডার থিওরিম থেকে। এই রিমাইন্ডার থিওরিম থেকে ফ্যাক্টর থিওরিম এসছে। যখন 3 দিয়ে ধরলাম যে 11কে, 13কে যদি ডিভাইড করি কী হয়, 3 4 যা 12, রিমাইন্ডার হচ্ছে 1। ঠিক আছে, 3 দিয়ে 13কে ডিভাইড করলে 4 হচ্ছে কোশেন্ট, 1 রিমাইন্ডার। তাহলে আমার যদি রিমাইন্ডারটা না থাকতো, রিমাইন্ডার যদি 0 হয়, তার মানে কি, সেটা হচ্ছে ডিভিজেবল। যেমন 3 দিয়ে যদি 12কে ডিভাইড করি, 3 4 যা 12, রিমাইন্ডার 0। তাহলে এই যে 0 মানে কি, 0 রিমাইন্ডার মানে হচ্ছে ডিভিজেবল। তখন বলতে পারে কি, এই 3 হচ্ছে 12-এর ফ্যাক্টর, বা 4 যেটা কোশেন্ট সেটাও 12-এর ফ্যাক্টর। কিন্তু এক্ষেত্রে 3 13-এর ফ্যাক্টর নয়, 4 13-এর ফ্যাক্টর নয়, কারণ কি এখানে রিমাইন্ডার থাকছে এই ডিভিশনে, এখানে রিমাইন্ডার থাকছে না। তাহলে আমরা এরকম লিখতে পারি যে 12-এর ফ্যাক্টর হচ্ছে 3 ইন্টু 4, মানে 3 আর 4 হচ্ছে 12-এর ফ্যাক্টর, বা 12 হচ্ছে 3 4 এদের মাল্টিপল। ঠিক আছে, তাহলে এই যে থিওরিম থেকে আমরা রিমাইন্ডার থিওরিম থেকে জেনেছিলাম যে রিমাইন্ডার হচ্ছে পি অফ এ। তো এখন যদি রিমাইন্ডারটা 0 হয়, রিমাইন্ডার 0 হয়ে যাওয়া মানে কি, এই যে পি অফ এ, যদি পি অফ এ 0 হয়ে যায়, এই পি অফ এটাই যদি 0 হয়ে যায়, তাহলে কি হবে, এই যে আমি এখানে এক্স মাইনাস এ দিয়ে ডিভাইড করছিলাম, এক্স মাইনাস এ দিয়ে পি এক্সকে ডিভাইড করছিলাম, এখানে যেমন 3 দিয়ে 12কে ডিভাইড করছি। ঠিক আছে, তাহলে এই 3টা যেমন 12-এর ফ্যাক্টর, তেমনি এক্স মাইনাস এটা হয়ে যাবে পি এক্সের ফ্যাক্টর। সেটাই বলছে যে ইফ পি অফ এ 0, যদি পি অফ এ মানে রিমাইন্ডারটা 0 হয়, তাহলে এক্স মাইনাস এ ইজ এ ফ্যাক্টর, এক্স মাইনাস এটা একটা ফ্যাক্টর হবে। আর উল্টোভাবে বলছে, যদি এক্স মাইনাস এটা ফ্যাক্টর হয়, এক্স মাইনাস এ যদি ফ্যাক্টর হয়, তাহলে অবশ্যই সেক্ষেত্রে পি অফ এ 0 হবে। তার মানে কি, রিমাইন্ডার থিওরিম আর ফ্যাক্টর থিওরিম অলমোস্ট সেম, একটাই থিওরিম, তার অ্যাপ্লিকেশন আলাদা, সেই জন্য দুটোকে আলাদা করে লেখা হয়েছে। রিমাইন্ডার থিওরিম থেকে আমি রিমাইন্ডার কত হবে সেটা বের করব, আর ফ্যাক্টর থিওরিম থেকে কি, যে রিমাইন্ডার থিওরিমের একটা স্পেশাল কেস, যেখানে রিমাইন্ডারটা সবসময় 0, পি অফ এ 0 হবে। তো তার উপর বেস করে থিওরিম কি না, সেটা হচ্ছে ফ্যাক্টরাইজেশনের থিওরিম, যে পি অফ এ 0 হলে এক্স মাইনাস এ একটা ফ্যাক্টর হবে, আবার এক্স মাইনাস এ যদি একটা ফ্যাক্টর হয়, তাহলে পি অফ এ 0 হবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে এরকম ব্যাপারটা, যে আমরা এখানে কি জানি, ডিভিশনের ক্ষেত্রে ডিভিডেন্ড ইকুয়ালস টু ডিভিজর ইন্টু কোশেন্ট, ডিভিজর ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার, এরকম হয়। যেমন এক্ষেত্রে 13 ইকুয়ালস টু 3 ইন্টু 4, তাহলে 3 ইন্টু 4 প্লাস রিমাইন্ডার হচ্ছে 1। ঠিক আছে, তো এইগুলোকে আমি যদি এখানে পলিনোমিয়ালসের ক্ষেত্রে সবগুলোকেই পলিনোমিয়ালস আকারে লিখি, ডিভিডেন্ড সেটাও একটা পলিনোমিয়ালস, পি এক্স, ডিভিডেন্ড হচ্ছে আমার পি এক্সকে ডিভাইড করছিলাম, ইকুয়ালস টু ডিভিজর কি, আমি এক্স মাইনাস এ দিয়ে ডিভাইড করছি, এক্স মাইনাস এ দিয়ে একটা ডিভাইড করছি, তাহলে এটা হচ্ছে ডিভিজর ইন্টু কোশেন্ট। তো এই যে আমি এখানে বলছি যে এক্স মাইনাস এ হবে একটা ফ্যাক্টর, তো এক্স মাইনাস এ তো হবে একটা ফ্যাক্টর, কিন্তু এক্স মাইনাস এর সাথে কিছু একটা মাল্টিপল করে তো পি এক্সটা আসছে। যেমন এখানে 3টা হচ্ছে এখানে এই 3 হচ্ছে 12-এর ফ্যাক্টর, কিন্তু 3 এর সাথে 4 মাল্টিপল করে তবে তো 12 এসছে। তো এক্ষেত্রে কী আসবে, যে এক্স মাইনাস এ এর সাথে ধরলাম যে আরেকটা ফ্যাক্টর, এই আরেকটা পলিনোমিয়াল জি এক্স, এই দুটো মাল্টিপল হবে, তাহলে এটা হচ্ছে ডিভিজর, এটা হচ্ছে কোশেন্ট, প্লাস হচ্ছে রিমাইন্ডার আর অফ এক্স, রিমাইন্ডারকে আর এক্স ধরলাম। তো ফ্যাক্টর থিওরিমে বলেই দিচ্ছে যে আর এক্স হচ্ছে 0, মানে রিমাইন্ডার থাকছে না এখানে। এই ফ্যাক্টর থিওরিমের ক্ষেত্রে আর এক্সটা 0, মানে এরকম হচ্ছে যে পি এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস এ ইন্টু জি এক্স, এক্স মাইনাস এ ইন্টু জি এক্স, তাহলে পি এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস এ ইন্টু জি এক্স। ডিভিশনের যেটা রুল, ডিভিডেন্ড ইকুয়ালস টু ডিভিজর ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার। তো রিমাইন্ডার 0 হলে তবেই এক্স মাইনাস এটা এর ফ্যাক্টর হচ্ছে। উল্টোভাবে বলতে পারি যে এক্স মাইনাস এ যদি এর ফ্যাক্টর হয়,
তাহলে রিমাইন্ডারটা জিরো। তো এইখানে যে আর এক্স লিখেছি, এই আর এক্সটা অ্যাকচুয়ালি কি, এ রিমাইন্ডার মানে কি, আমরা তো রিমাইন্ডার থিওরিম থেকে জানি যে এই আর এক্সটাই হচ্ছে আমার পি অফ এ। ঠিক আছে, এই আর এক্সটাই হচ্ছে পি অফ এ, ঠিক তো। পি এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস এ ইন্টু জি এক্স, মানে ডিভিডেন্ড ইকুয়ালস টু ডিভিজার ইন্টু কোসেন্ট প্লাস রিমাইন্ডার। তো এই যে রিমাইন্ডার যে পলিনোমিয়াল আর এক্স, সেই আর এক্সটা মানে কি, রিমাইন্ডার থিওরিম থেকে তো আমরা জানি যে রিমাইন্ডার কি পি অফ এ, মানে এই পি এক্সের জায়গায় এই এটা বসবে, তাহলে পি অফ এ, আর এক্স মানে পি অফ এ, তার মানে এই পি অফ এটা জিরো। তাহলে এই পার্টটা যদি জিরো হয় তবেই এই দুটোর মাল্টিপল করে এটা, মানে এই দুটো হচ্ছে এর ফ্যাক্টর। তার মানে আর এক্স পার্টটা যদি জিরো হয়, রিমাইন্ডার পার্ট জিরো হয়, তার মানে আমরা দেখতে পাচ্ছি ফ্যাক্টর। ফ্যাক্টর মানে কি, যে দুটো মাল্টিপল করে পি এক্সটা আসছে, তাহলে এটা এর ফ্যাক্টর হয়ে যাচ্ছে। তার মানে কি, রিমাইন্ডার যদি জিরো হয়ে যায়, পি অফ এ যদি জিরো হয়, তাহলেই এক্স মাইনাস এ হবে পি এক্সের একটা ফ্যাক্টর। বা উল্টোভাবে যদি বলতে পারি যে এক্স মাইনাস এ পি এক্সের একটা ফ্যাক্টর কখন হবে, যদি এই পার্টটা না থাকে, মানে পি অফ এ জিরো হয়। এটা হচ্ছে ফ্যাক্টর থিওরিম। এরপর একটা এক্সাম্পল দেখি। চেক করতে বলেছে, ইফ এক্স প্লাস টু ইজ এ ফ্যাক্টর, ইফ এক্স প্লাস টু ইজ এ ফ্যাক্টর অফ এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স অ্যান্ড টু এক্স প্লাস ফোর। দুটো পলিনোমিয়াল দিয়েছে এখানে, অ্যাকচুয়ালি দুটো প্রবলেমকে একটার মধ্যে দিয়েছে। তাহলে কী দেখতে হবে যে এক্স প্লাস টু কি এর ফ্যাক্টর। এখানে দেখতে হবে যে এই এক্স প্লাস টু দিয়ে যদি একে ডিভাইড করা হয়, তাহলে রিমাইন্ডার কি জিরো আসছে সেটা দেখতে হবে। যদি রিমাইন্ডার জিরো আসে তাহলে ফ্যাক্টর। ঠিক, তাহলে আমরা কী লিখব, দ্য জিরো অফ এক্স প্লাস টু ইজ, এক্স প্লাস টু এই যে পলিনোমিয়ালটা, এর জিরো কত, এক্সের ভ্যালু কত হলে এটা জিরো হবে, এক্সের ভ্যালু মাইনাস টু হলে, তাহলে জিরো হচ্ছে মাইনাস টু। এখন দেখতে হবে যে এইখানে এইটা তো আমার পি এক্স, এই পলিনোমিয়ালটা যদি পি এক্স ধরি, পি এক্স ইকুয়ালস টু এটা, তাহলে পি অফ এ কি জিরো। এই যে পি অফ এ, ইফ পি অফ এ জিরো হয়, পি এ মানে রিমাইন্ডার যদি জিরো হয় তবেই সেটা ফ্যাক্টর হবে। তাহলে এখানে আমাকে দেখতে হবে যে পি অফ এ জিরো কিনা। তাহলে নাও পি অফ এ মানে হচ্ছে পি অফ মাইনাস টু ইকুয়ালস টু কত, মাইনাস টু, এখানে আছে এক্স কিউব মানে মাইনাস টু কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার প্লাস ফাইভ এক্স মানে মাইনাস টু প্লাস সিক্স মাইনাস এইট প্লাস টু টু যা ফোর 12 মাইনাস 10 প্লাস সিক্স কত হবে, মাইনাস 10 মাইনাস 8 হচ্ছে মাইনাস 18 প্লাস 12 প্লাস সিক্স হচ্ছে 18 ইকুয়ালস টু জিরো। তাহলে বাই ফ্যাক্টর থিওরিম, ইফ পি অফ মাইনাস টু ইকুয়ালস টু জিরো, মানে যদি পি অফ এ মানে এই আমার থিওরিমে কী ছিল, ইফ পি অফ এ ইকুয়ালস টু জিরো, তাহলে এই এক্স মাইনাস এ হয়ে যাবে একটা ফ্যাক্টর। কিন্তু এক্ষেত্রে আমার হয়েছে কি, পি অফ মাইনাস টু ইকুয়ালস টু জিরো, সো এক্স মাইনাস এ, মানে এখানে এটা কি আছে, মাইনাস টু আছে, তাহলে এক্স মাইনাস এ অর এক্স প্লাস টু, এক্স মাইনাস মাইনাস টু মানে কি এক্স প্লাস টু, তাহলে এক্স প্লাস টু ইজ এ ফ্যাক্টর অফ পি এক্স, মানে পি এক্স মানে এইটা এর ফ্যাক্টর। ঠিক আছে, নেক্সট কী বলেছিল যে এক্স প্লাস টু ইজ এ ফ্যাক্টর অফ টু এক্স প্লাস ফোর। তাহলে নেক্সট যে প্রবলেমটা, তাতে যদি পি এক্স ইকুয়ালস টু টু এক্স প্লাস ফোর, তাহলে এখানে দেখবো পি অফ মাইনাস টু কত হচ্ছে, টু ইন্টু মাইনাস টু প্লাস ফোর ইকুয়ালস টু মাইনাস ফোর প্লাস ফোর ইকুয়ালস টু জিরো। আবার সেই একই রকম লিখব যে অ্যাকর্ডিং টু ফ্যাক্টর থিওরিম পি অফ মাইনাস টু ইকুয়ালস টু জিরো, সো এক্স মাইনাস টু ইজ এ ফ্যাক্টর, সরি এক্স মাইনাস টু মানে হচ্ছে এক্স প্লাস টু,
x plus 2 is a factor of 2x plus 4। বোঝা গেল। আরেকটা দেখি এক্সাম্পল 2। এটাতে বলে যে ফাইন্ড দ্য ভ্যালু এইখানে কি বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ কে ইফ এক্স মাইনাস ইজ এ ফ্যাক্টর অফ এটা। এখানে কি বলেছে বলেই দিয়েছে যে এটা একটা ফ্যাক্টর, তার মানে কি এখানে সেই উল্টোটা বলে দিচ্ছে এক্স মাইনাস এ ফ্যাক্টর, তার মানে আমাকে কি বলতে হবে যে পি অফ এই 1 ইকুয়ালস টু 0। ইফ এক্স মাইনাস 1 is a factor, then p of 1 কত হবে? এখানে এটাকে আমি px করলাম, px ইকুয়ালস টু এটা, তাহলে p of 1 সমান কত? 4 ইন্টু 1 কিউব প্লাস 3 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 প্লাস কে সমান হচ্ছে কত? 1 কিউব হচ্ছে 1, 4 প্লাস 3 মাইনাস 4 প্লাস কে, প্লাস 4 মাইনাস 4 ক্যান্সেল, 3 প্লাস কে। তাহলে বাই ফ্যাক্টর থিওরিম কী হবে এটা? যেহেতু ইফ এক্স মাইনাস 1 ইজ এ ফ্যাক্টর, তাহলে বাই ফ্যাক্টর থিওরিম পি অফ 1 ইকুয়ালস টু 0, তাহলে 3 প্লাস কে ইকুয়ালস টু 0, কে ইকুয়ালস টু -3 অ্যান্সার। ঠিক আছে।